এই জায়গাটা খুব ফাঁকা এবং ভালো লাগছে বলে এই জায়গাটাকে একটু এনজয় করছি। তো এখন উইন্টার সিজন বলে হয়তো সমুদ্রের জল অনেকটা পিছিয়ে গেছে। আমি বাট এখন নদীটার অবস্থা খুবই খারাপ। এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন এই নদীটা জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন নদীটাতে খুব অল্প জল। আর এই নদীটার জল আমি লাস্টবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম নীল জল এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। বাট এখন কিন্তু নদীটা তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা কি। আর এই যে চত্বরটা রয়েছে এটা হচ্ছে দীঘার মোহনার যে মাছের আড়ত, সেই মাছের আড়তের চত্বর। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তোমরা লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমি দীঘা পৌঁছে গেছি অনেক সকাল সকাল। তো দীঘা পৌঁছে গিয়ে একটা এই নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা হোটেল ছিল, সেই হোটেলটা নিয়ে নিয়েছি। হোটেল সান ইন বলে যে হোটেল, সেই হোটেলের একটা রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে এখন আমরা বেরিয়েছি একটু দীঘার চারপাশটাকে এক্সপ্লোর করার জন্য। সবার প্রথমে আমরা যাব মোহনাতে, দীঘা মোহনা, যেটা এখান থেকে এখানে এখন আমরা আছি নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে হবে, ওল্ড দীঘা থেকে আরও কিছুটা গেলে তবেই পরে যে মোহনা। তো সেই মোহনার দিকে যাব এখন আমরা। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আর আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। এখান থেকে টোটো বা অটো কিছু একটা হায়ার করব, সেটা করেই আমরা মোহনার দিকে যাব। তো মোহনার দিকে যেতে কত কি খরচ টরচ পড়ছে আর কত টাইম লাগছে সব তোমাদেরকে ইনফর্ম করে দেবো। আচ্ছা, যেমনটা তোমাদেরকে আগে বললাম যে আমি নিউ দীঘাতে একটা হোটেল নিয়েছি। আর নিউ দীঘাতে হোটেল নেওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনা যাওয়ার জন্য। আর এখন আমি দীঘা মোহনা সংলগ্ন বিচের কাছে আছি। ওই যে দূরে ওখানে হচ্ছে দীঘার মোহনার যে একটা করা রয়েছে, একটা রোড করা রয়েছে যেটা সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি যাবো ওই জায়গাটা একটু পরে। এই জায়গাটা খুব ফাঁকা এবং ভালো লাগছে বলে এই জায়গাটাকে একটু এনজয় করছি। তো এবার তোমাদেরকে আমি বলে দিই যে আমাকে নিউ দীঘা থেকে আর দীঘা মোহনা পর্যন্ত আসতে কত খরচ হয়েছে। দেখো, নিউ দীঘা থেকে আর দীঘা মোহনা পর্যন্ত যদি আমি আসতে যাই, তাহলে গাড়ি ভাড়া করে যদি আসতে চাই তাহলে কিন্তু বেশ অনেকটা টাকা নেবে, 300-350 টাকা রিটার্ন জার্নির জন্য নেবে। কিন্তু যদি তুমি কাটা কাটা গাড়িতে আসো তাহলে তোমার খরচ পড়বে মাত্র 40 টাকা। আমি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এসেছি 20 টাকা টোটো ভাড়া, এবং ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘার একটু আগে এসে যেখানে ওল্ড দীঘার পার্কিং স্লটটা আছে, সেই পার্কিং স্লটের কাছ থেকে আর একটা টোটো ধরে মোহনায় চলে এসেছি। তার জন্য আমি পে করেছি 20 টাকা। সুতরাং 40 টাকায় আমি কিন্তু নিউ দীঘা থেকে মোহনাতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে চত্বরটা রয়েছে, এটা হচ্ছে দীঘার মোহনার যে মাছের আড়ত, সেই মাছের আড়তের চত্বর। এখন যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তাই জন্য মাছের আড়ত বন্ধ হয়ে গেছে। ভোরবেলা কিন্তু এখানে মাছের আড়ত খুলে যায় এবং বিভিন্ন ধরনের মাছ এই আড়ত থেকে পাওয়া যায়। আপাতত আমি ওই সি বিচে রয়েছি, মোহনার যে সি বিচ সেখানেই রয়েছি।
আর ফিরে যাওয়ার সময় আমি এই মাছের আড়তের ভিতরে যাব এবং তোমাদের আমি দেখিয়ে দেবো যে মাছের আড়তটা কত বড়। আর যদি এখানে ভোরবেলা আসা যায় তাহলে এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি দীঘা মোহনায়। আর এইটা হচ্ছে চম্পা নদী, এই নদীটাই কিন্তু এই সমুদ্রে এসে মিশেছে। বাট এখন নদীটার অবস্থা খুবই খারাপ। এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন এই নদীটা জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন নদীটাতে খুব অল্প জল। আর এই নদীটার জল আমি লাস্টবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম নীল জল এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। বাট এখন কিন্তু নদীটা তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা কি। আর এদিকে এই যে ট্রেলটা বানানো হয়েছে, এই ট্রেলটা খুব ভালো লাগতো যখন এই নদীতে জল থাকতো বা সমুদ্রের ঢেউ আসতো, কিন্তু এখন সমুদ্রের জলও অনেক দূরে, শীতকাল বলেই হয়তো সেই জন্যই। আর এই নদীটাতে তো তোমরা দেখতেই পাচ্ছ জল নেই। আর এই জায়গাটা মোহনা এই মুহূর্তে মানে এখন আমি যখন দাঁড়িয়ে আছি তখন অর্থ ভিজিটিং একটা প্লেস নয়, কারণ একটু নোংরা হয়ে রয়েছে, লোকজন কেউ নেই। আর এর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাও ঠিকঠাকভাবে উপভোগ করা যাচ্ছে না। নদীটাতে জল নেই, ট্রলারগুলো দেখতে পাচ্ছি না। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন প্রচুর ট্রলার এখানে আসছিল, মাছ নিয়ে আসছিল। আমি জানি না কেন, এখন ভোর নয় বলে, এখন দুপুর বলে কিনা আমি জানি না যে এখানে ট্রলার কেন নেই। আর এখন হয়তো ভাটা, সেই জন্য জলটা অনেক মানে পিছন দিকে চলে গেছে, কিন্তু আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি পার্টিকুলার কারণটা কি, কেন এরকম অবস্থা। আর ওই দিকটায় দূরে দেখতে পাচ্ছ ওই দূরগুলোয় চর পড়ে গেছে, কিন্তু লাস্টবার যখন আসি তখন কিন্তু এই সব পুরো এলাকাটায় জলে ভর্তি ছিল এবং দারুণ লাগছিল। এখানকার সিনিক বিউটিটা খুব সুন্দর ছিল। বাট আনফর্চুনেটলি এবারে ততটা ভালো লাগছে না। তবুও আর একটু আগের দিকে যাওয়ার চেষ্টা করব, যতটা আগে যাওয়া যায়। চলো দেখি কেমন লাগছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। যে ট্রেলটা তোমাদের দেখাচ্ছিলাম সেই ট্রেলটা কিছু দূর আসার পরে এরকম বোল্ডার পাতা একটা রাস্তা রয়েছে। আর এই বোল্ডার পাতা রাস্তাটা এই সামনে গিয়ে দেখো, এই সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। অন্যান্য সময় এই জায়গাগুলো কিন্তু জল থাকে, অর্থাৎ সমুদ্রের জল উঠে আসে। বাট আমি জানি না, এখন উইন্টার সিজন বলে হয়তো সমুদ্রের জল অনেকটা পিছিয়ে গেছে। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন নভেম্বরে এসেছিলাম, মনে হয় 22শে নভেম্বরে এসেছিলাম। তো 22শে নভেম্বরে যখন আসি, হ্যাঁ গত বছর নভেম্বরে যখন আসি তখন এইসব জায়গাগুলো কিন্তু জল ছিল। আমরা এই বোল্ডারগুলো যখন ক্রস করছিলাম তখন জলের মধ্যে দিয়েই কিন্তু ক্রস করছিলাম। যাই হোক, এখন জল নেই, কি আর করা যাবে। দেখো এখানটা কেমন লাগছে, এখানটা এদিকটাও বেশ ভালো লাগছে, এদিকে সূর্যি মামা রয়েছে আর এদিকে ঢেউ আসছে, এদিকটাও ভালো লাগছে। বাট জলটা থাকলে আরও একটু দেখতে ভালো লাগতো। তোমাদেরকে আমি বোল্ডারের যে ট্রেলটা দেখাচ্ছিলাম সেই ট্রেলের একদম শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সমুদ্র দেখো আমার একদম ঠিক সামনে। আর এই হচ্ছে মোহনা, যেখানে চম্পা নদী সমুদ্রের সাথে এসে মিশেছে। এই মোহনায় তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট দ্বীপ মতো, বালির দ্বীপ মতো উঠেছে। মানে বুঝতেই পারছো যে এখানে আস্তে আস্তে বালি জমা হতে 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 এই দ্বীপটার সৃষ্টি হয়েছে। আর এখানকার ভিউটাও কিন্তু সুন্দর। আর এই জায়গাটা আজকে এখন একটু কোলাহল ফ্রি, কিন্তু অন্য সময় এই জায়গাটা প্রচুর লোকজনের ভিড় থাকে। আজকে একটু কোলাহল ফ্রি, ভালোই লাগছে জায়গাটা, দেখতে পারো। আর এই দিকে আছে ট্রেলটা, এই হচ্ছে ট্রেলটার শেষ। আর এখানে একটা লাইট আছে, মানে ওই লাইট হাউস যেমন থাকে তেমনি সিগন্যাল দেওয়ার মতো একটা লাইট পোস্ট করা রয়েছে। রাতের বেলা যত সম্ভব এখানে আলো টালো জ্বলে, যাতে ট্রলারগুলো সিগন্যাল পায়, তারা বুঝতে পারে যে এখান থেকেই ঘাটটা আছে। আর এটা পুরো জায়গাগুলো সব বোল্ডার দিয়ে ঘেরা চারদিকে, যাতে জলের তোড়ে জায়গাটা ভেসে না যায় সেই জন্য। তবে অন্য সময়, অর্থাৎ আমি গত বছর যখন এসেছিলাম ওই নভেম্বরে, সেই সময়ের থেকে আমি আবার বলবো এখনকার সৌন্দর্যটা কিন্তু অনেকটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। সেই সময় এই যে চম্পা নদীটা ছিল, এই নদীটার জল আরও নীল ছিল, আরও স্বচ্ছ ছিল। আর তখন এইখান থেকে অনেক ট্রলার যাতায়াত করতো। আমি জানি না কেন এই দ্বীপটা তৈরি হয়েছে বলে কিনা আমি জানি না যে এখানে আর ট্রলারগুলো চলছে না, একটাও ট্রলারকে আমি দেখতে পাচ্ছি না। অথবা এটা শীতের সময় কিনা সেই জন্য আমি দেখতে পাচ্ছি না। বাট তবুও আমার মনে হচ্ছে যে আগের বারটা আরও বেশি ছিল, এখন একটু যেন এই সৌন্দর্যটা ফ্যাকাশে হয়ে গেছে। আর ঢেউগুলো দেখো অনেকটা দূরে। চলো এখান থেকে ফিরে যাওয়া যাক। মোহনা ঘুরে গেলাম, এবার একটু আমি তোমাদেরকে নিয়ে যাব মোহনার যে মাছের মার্কেট আছে সেই মাছের মার্কেটের দিকে।
এটা হচ্ছে দীঘা মোহনা যে মাছের আড়ত রয়েছে, সেই মাছের আড়তের মার্কেট। এখানে শুটকি মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ, ইলিশ মাছ এবং আরও অন্যান্য রকমের মাছ তোমরা এখানে দেখতে পাবে। আর এখান থেকে মাছ কিনেও নেওয়া যায়। তবে এখন যেহেতু বেলা হয়ে গেছে তাই দোকানটা বন্ধ হয়ে গেছে, আর মাছগুলোকে বরফ করে দেওয়া হচ্ছে। তা না হলে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে। ওদিকেও আছে মাছের বেশ কিছু দোকান। তবে ওই যে বললাম যে এখন বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে, তাই জন্য মাছের দোকানগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে আর মাছগুলোকে বরফ করে দিচ্ছে সব। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা নিউ দীঘার দিক থেকে আসছে। আর এদিকে এই যে সব বড় বড় বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোতেই কিন্তু মাছের আড়ত বসে এবং সেই মাছগুলো বিভিন্ন জায়গায় এই সমস্ত কন্টেনারের মধ্য দিয়ে চলে যায়, পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। মানে দীঘার সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত ট্রলার যায়, সেই সমস্ত ট্রলারে যে সমস্ত মাছ এখানে আসে এই মোহনার মার্কেটে, সেগুলো কিন্তু এই সমস্ত কন্টেনার করে বাইরের দিকে চলে যায়। আর এখানে অনেক ফিশ এজেন্ট রয়েছে। এই সমস্ত বড় বড় বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা সমস্ত এজেন্টের বাড়ি। এখান থেকে মাছ হোলসেল করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।